আসসালামু আলাইকুম। সৎকর্মের খোঁজে পুবের আলো সমাজে আলো ছড়িয়ে দিচ্ছে এমন আলোকিত মানুষদের খুঁজে বের করতেই পুবের আলোর এই যাত্রা। আজকে আমরা এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা সদরের উচালিয়াপাড়া গ্রামে। আজকে যে মানুষটিকে নিয়ে আপনাদের উদ্দেশ্যে হাজির হয়েছি তিনি সকলের পরিচিত মুখ, সামাজিক ও মানবিক ব্যক্তিত্ব জনাব কামাল উদ্দিন সজল। জনাব কামাল উদ্দিন সজল, আশা করি আপনি ভালো আছেন। আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমরা যে প্রথমে যে বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে সামাজিক ও মানবিক কাজে যে আপনার সম্পৃক্ততা, আপনার কখন মনে হলো যে আসলে সামাজিক কাজে নিজেকে জড়িত রাখা উচিত? আসলে এটা একটা বিশাল গল্প কাহিনী। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন থেকে আমি দেখতাম আমার মা এবং বাবা ভাইরা মানুষে অল্প অল্প করে যে কোনো সুবিধা আসতো মা এবং বাবারা দিত। ওখান থেকে আমার একটা মানবিক সামাজিক কাজের প্রতি একটা দায়বদ্ধ সৃষ্টি হয়। এখন থেকে আমাদের কাজ শুরু। এখন বর্তমানে আমার কাজ চলমান আছে এবং থাকবে। মহামারী করোনা ভাইরাসে তো আপনি দেখা গেছে যে দেশ ও জাতির ক্রান্তির লগ্নে একটা মহৎ ভূমিকা রাখছেন, আপনার যে অক্সিজেন সেবা সহ বিভিন্ন সেবা, ওই বিষয়টা একটু ছোট করে জানতে চাই। মহামারী করোনার সময় আমরা গ্রাম থেকে মানুষ গ্রুপের পক্ষে থেকে ছেলেবেলা এনতে প্রায় 5.5 লক্ষ টাকার মালামাল প্রবাসী এবং দেশে তুলে দিয়েছি। তারপর দ্বিতীয়ত হচ্ছে করোনাকালের সময়ে আমাদের সহেলে অক্সিজেন সেবা নামে একটা আছে বলবৎ, এখনও এটা সেবা চলতেছে এবং এখানে সহেলে স্বেচ্ছাসেবী যারা আছে প্রত্যেকে জড়িত অক্সিজেন ব্যাংকে এবং এটা সেবা চলমান আছে ইনশাল্লাহ। এই যে সামাজিক ও মানবিক কাজ নিয়ে আপনি এগিয়ে যাচ্ছেন, তো এই ক্ষেত্রে সবচেয়ে বেশি সাপোর্ট আপনি কোথা থেকে পান? সবচেয়ে বেশি সাপোর্ট পাচ্ছি পরিবার, সমাজ, প্রবাস, দেশ, বন্ধু বান্ধব সবার থেকেই। যখন যারা প্রয়োজন হয় বললে সবাই দেয়। আচ্ছা, তো আগামী দিনে এই ধরনের কাজ আপনার অব্যাহত থাকবে কিনা? আগামী দিনে আমি যতদিন যে পৃথিবীতে জীবিত আছি, যতদিন মধ্যে আমি সুস্থ আছি ততদিন চলবে এই কাজ ইনশাল্লাহ। আপনার মতোই যারা সামাজিক ও মানবিক কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবীরা, তাদের উদ্দেশ্যে আপনি যদি দুইটা কথা বলেন। আমি বলবো এই কাজ করতে গেলে অনেক ধরনের জ্বর তুফান আসবে, বিভিন্ন ধরনের কটুবাক্য শুনতে হবে। আর এই কাজ করতে গেলে অনেক ধরনের মানুষের কর্কশ কথা শুনতে হবে। ওই সব কিছু মিলে যারা কাজ করতে পারে তারাই সাকসেস, তারাই গেইনার। আমরা কাজ করব যারা সামাজিক মানবিক কাজ করে। আমি বলবো যে দুনিয়াতে কোনো কিছু পাবার আশা নয়, আমরা মৃত্যুর পরে আল্লাহ সান্নিধ্যে সন্তুষ্টির জন্য আমরা বাকিগুলো কাজ করব। এবং আমি যারা করতেছে সবাইকে সাধুবাদ জানিয়ে সেলুট জানাই এবং আশাবাদী তারা সকলের এই কাজগুলো চলমান রাখবে ইনশাআল্লাহ। আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার যে মানবিক ও সামাজিক যে ভালো কাজগুলো, সেই কাজের পুরস্কার স্বরূপ পুবের আলোর পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটি উপহার রয়েছে। উপহার তুলে দেবে আমাদের পুবের আলোর সদস্য জনাব রায়হান উদ্দিন। উপহার তুলে দিচ্ছে রায়হান উদ্দিন। ধন্যবাদ। আসলে এই পুরস্কারটা আমার লাইফে কোটি টাকা সমতুল্য একটা পুরস্কার, হয়তোবা অনেক কিছু। কারণ এই যে কাজগুলা আমাদের সহেলের যে মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সামাজিক অঙ্গন, সাংবাদিক পরিষদ যদি এই কাজগুলো সমর্থন করতো তাহলে আমাদের সামাজিক সাংস্কৃতিক মানুষগুলো আরও বেশি এগিয়ে যেত। তাই আমি বলবো যারা যারা আছে সকলেই যেন ছোটো ছোটো কাজগুলোকে সমর্থন দিয়ে পাশের থেকে সহযোগিতা উৎসাহ প্রদান করে, এই বলে আমি আশাবাদী। আসসালামু আলাইকুম। আমরা পুবের আলো মিডিয়াকে অসংখ্য ধন্যবাদ যেন সুন্দর এই কাজগুলো করতেছে। আমি আশাবাদী পুবের আলো এই কাজগুলা চলমান রাখবে এবং সকলকে উৎসাহ উদ্দীপনা দেওয়া যাবে, সমাজের সৎ কর্মশীল মানুষকে মূল্যায়ন করবে। রায়হান ভাই শেষে দিয়ে কিছু বলুন। আমি পুবের আলোর পুবের সামাজিক যে প্ল্যাটফর্মের এখানে প্রতিনিধি হিসেবে জনাব কেএম সজল আহমেদকে আজকে সৎ কাজের যে পুরস্কারটা সেটি ওনার হাতে তুলে দিচ্ছি। এবং আজকের যে পুরস্কারের যে আয়োজন এবং আমাদের যে পুরা প্ল্যান, এটা কিন্তু পুবের আলোর নিজস্ব যে অর্থায়ন সেটা থেকেই হচ্ছে। এবং আমাদের এই ভালো কাজের পুরস্কারটা এটা অব্যাহত থাকবে সবসময় এবং দোয়া করবেন। এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের পুবের আলোর যে সিও জনাব আরিফুল ইসলাম সুমন। উনারই আসলে সুন্দর একটা পরিকল্পনা, ওনারই পরিকল্পনার মাধ্যমে সরাইলের বিভিন্ন জায়গায় এবং দেশের বিভিন্ন জায়গায় আনাচে ছড়িয়ে থাকা যে সৎ মানুষ এবং যারা ভালো কাজ করে যাচ্ছে তাদেরকে আমরা সবসময় ভালো কাজের যে একটা পুরস্কার, এই পুরস্কারের মাধ্যমে আমরা পুবের আলোর ভালো কাজ যে অনুপ্রেরণা সেটা যোগাবো। এবং সেই ভালো কাজের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় যারা যারা রয়েছে যারা ভালো কাজ করবে এবং তাদেরকে আমরা অনুপ্রেরণা দেওয়ার জন্য, যারা অদূর ভবিষ্যতে ভালো কাজ করে যেতে পারে সেই জন্য আমরা ভালো কাজের যে একটা অনুপ্রেরণা এবং তাদেরকে সাপোর্ট দেওয়া সকল ধরনের সবকিছু আমরা পুবের আলোর থেকে করবো, সে প্রত্যাশায় আমরা রাখছি। ধন্যবাদ। সেই সাথে আমি আরিফুল ইসলাম সুমন ভাইকে বলবো যে উনি যেন এই কাজগুলো চলমান রাখে এবং উনি সাংবাদিক অঙ্গনে আসার পরে শহরে অনেক দিক দিয়ে পজিটিভ কিছু রূপ ধারণ করেছে। আমরা আশাবাদী উনি ওনার কলম, ওনার মিডিয়া, সোশ্যাল মিডিয়া সর্বত্রে উনি ওনার কাজ চলমান রাখুক। আমরা পাশে আছি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।
আমরা চাইবো আসলে যে আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে আপনার আজকে যে পুরস্কারটা আপনি এটা একটু দেখান এবং আপনার পছন্দ হয়েছে কিনা সেই বিষয়টা আসলে আমরা জানতে চাই আপনার কাছে। পড়তাম না? না পড়তে হবে না, আপনি খালি একটু আচ্ছা। দেখান আর কি। আমি আসলে আমার সকল ভিউয়ার্স এবং পুবের আলোর সম্মানিত যারা সদস্যবৃন্দ শুভাকাঙ্ক্ষী আছে, আমি সকলকে আপনার এটা কালার দেখাবো। কিংবা সবকিছু মিলে আপনার পছন্দ আমার হয়েছে কিনা? আলহামদুলিল্লাহ সবকিছু সুন্দর এবং পছন্দ হয়েছে এবং পুবের আলো মিডিয়ার সর্বাঙ্গীন সফলতা কামনা করি আর ইসলাম ভাই সহ। ধন্যবাদ। তো আপনারা দেখছিলেন যে আসলে সৎকর্মের খুঁজে পুবের আলো আমাদের এই সামাজিক এবং মানবিক মানুষদের খুঁজে বের করার যে উদ্যোগটি, সেই উদ্যোগটি আজ থেকে শুরু হয়েছে। ইনশাল্লাহ আগামী তো এটি চলমান থাকবে। আমরা আপনাদের চারিপাশে যদি এমন কেউ থাকে যারা সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান রেখেছে একেবারে বিনা স্বার্থে, তো আমাদেরকে জানাতে পারেন। ইনশাল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।